ঘনিয়ে আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৫টি আসনে প্রার্থী দেয়নি দলটি, যা নিয়ে চলছে নানা গুঞ্জন। ওই ৫টি আসনের ৩টিতেই জামাতে ইসলামী প্রার্থীদের উপস্থিতি এবং বাকি দুটিতে সমমনা দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। এই বিষয়ে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, বরিশালের ৫ আসনের মধ্যে একটিতে সাবেক জামাত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, আরেকটিতে দলের প্রভাবশালী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ২ আসনে সাঈদীর আরেক ছেলে জামাতের প্রার্থী শামীম সাঈদীর বিপরীতে তুলনামূলক দুর্বল প্রার্থী দিয়েছে বিএনপি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই ৩ আসনে কার্যত জামাতই সুবিধা পাচ্ছে। বিএনপির একটি সূত্র জানায়, প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব এবং জোট সমন্বয়ের কারণে কিছু আসন আপাতত খালি রাখা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, খুব শীঘ্রই বাকি আসনগুলোর বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত আসবে। অন্যদিকে বিএনপি প্রার্থী দেয়নি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচনী আসনগুলোতেও। এতে অনেকেই ধারণা করছেন, বিএনপি হয়তো কৌশলগতভাবে আসন দুটি সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে। তবে এই নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ৮ জন সাবেক সংসদ সদস্য এবং ৩ জন নতুন মুখ। এদিকে বাদ পড়েছেন হেভিওয়েট নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি নাজিমউদ্দিন আলম এবং মেজবাউদ্দিন ফরহাদ। পটুয়াখালী ৩ আসনেও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, যেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর লড়তে আগ্রহী। অন্যদিকে পটুয়াখালী ২ আসনে জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে পিরোজপুর ২ আসনেও সাঈদী পরিবারের প্রার্থী শামীম সাঈদীকে ঘিরে বিতর্ক চলছে। স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, ওই আসনে দুর্বল প্রার্থী দেওয়ার অর্থ হল জামাতের প্রার্থীকে পরোক্ষ সমর্থন দেওয়া। পিরোজপুর ১ আসনেও একই পরিস্থিতি। সেখানে জামাতের মাসুদ সাঈদী এবং জাতীয় পার্টির মুস্তফা জামাল হায়দারকে নিয়ে চলছে জটিল সমীকরণ। স্থানীয় নেতারা বলছেন, বিএনপি যদি অন্য দলের প্রার্থীকে সমর্থন দেয় তবে জয় পাওয়া কঠিন হবে। অন্যদিকে ঝালকাঠি ১ আসনেও এখনো কোনো নাম ঘোষণা করেনি বিএনপি। গুঞ্জন রয়েছে, এই আসনে মনোনয়ন চাইছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। পাশাপাশি আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল অঞ্চলে প্রার্থী না দেওয়া বা দুর্বল প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একদিকে জোট রাজনীতির ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচনী কৌশলেরও প্রস্তুতি নিচ্ছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।